পাক পরের আয়াতে বলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। বান্দা তোর কি লাগবে? তওবা কর। বান্দা তোর কি সম্পদ লাগবে? আমওয়াল। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তওবা কর, আমি আল্লাহ তোকে আমওয়াল সম্পদ দিব। আর কি লাগবে? বান্দা তোর সন্তান লাগবে, ওয়া বানিন, যা তোর সন্তান দিয়ে দিব। এজন্য বন্ধুরা আমার, তওবা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বলে তওবার মাধ্যমে বান্দা কি লাগবে? বলে বান্দা যদি ইখলাসের নিয়তে খুলুসিয়াতের সাথে যদি তওবা করতে পারে, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবে, রহমতের বৃষ্টি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, বলে বান্দা সম্পদ লাগলে সম্পদ দিব, সন্তান লাগলে সন্তান দিব। বলে বান্দা তোর সম্মান লাগবে, সম্মান দিব, অর্থ লাগবে, অর্থ দিব। এক কথায় বান্দা তোর বাস্তব জীবনে চলতে ফিরতে যত ধরনের হাজত রয়েছে, যত প্রয়োজন রয়েছে, বান্দা তওবা করবি, তওবার মাধ্যমে আমি তোর সমস্ত প্রয়োজন পূরণ করব। আল্লাহু আকবার বলেন না মুহাব্বতে? এজন্য বলেন তওবা করা দরকার আছে না নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ বসে আছেন। হাসান বসরি রাহমাতুল্লাহর দরবারে একজন লোক, আগন্তুক ব্যক্তি বলে হাসান, একজন আগন্তুক ব্যক্তি এসে বলে হাসান, আমার কূপের পানি শুকায় গেছে, বড় মিষ্টি কূপের পানি ছিল, আমি একাই যে এই কূপের পানি পান করতাম না, না আমার এলাকার লোকজনও এই মিষ্টি কূপের পানি পান করতো। ও হাসান, এখন কি করব বলে দাও। হাসান বসরি বলে, যাও বান্দা তুমি তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আহালকে তওবা করতে বলো, গোটা এলাকাবাসীকেও, পাড়া প্রতিবেশীকেও তওবা করতে বলো। লোকটা চলে গেলে আরো একজন লোক এসে বলে, হাসান আমার তো সন্তান নাই, কি করব? বলে, যাও বান্দা তুমিও তওবা করো, তওবার মাধ্যমে চাও। লোকটি চলে গেল। আরো একজন লোক এসে বলে, হাসান আমার তো সম্পদ হারায় গেছে, এখন আমি কি করব? সম্পদ নাই, হারায় গেছে। লোকটি বলে, হ্যাঁ সম্পদ হারায় গেল। হাসান বসরি বলে, যাও বান্দা তুমিও তওবা করো, তওবার মাধ্যমে চাও। লোকটি চলে গেলে খাদিম ডেকে ডেকে বলে, হাসান এক একজন লোক এক এক সমস্যা নিয়ে তোমার কাছে আসে, এক একজন এক এক সমস্যা উপস্থাপন করলো, কিন্তু সবাইকে তুমি একটাই আমল দিলা, তওবা করো, তওবা করো, তওবা করো। ও হাসান এই মন জানতে চায়, এই এক তওবার মাধ্যমে কি এত সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরি বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমার কথা নয়, মালিকের কথা, মালিকের কথা। কারণ মালিক রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন তওবা করো, তওবা করো, যদি তওবা করতে পারো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিব, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সম্পদ দিব, সন্তান দিব, সম্মান দিব, অর্থ দিব। এক কথায় বান্দা তোর যা কিছু প্রয়োজন, বলে সমস্ত প্রয়োজন আমি আল্লাহ তোর পূরণ করে দিব। ও মুসলমান বন্ধুরা আমার, একটু মুহাব্বতে বলবেন তওবার দরকার আছে না নাই? রব্বুল ইজ্জত জালাল এই তওবার ব্যাপারে আরো কত মুহাব্বতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল ইজ্জত জালাল বলেন, ইয়া ইবাদি, আমার বান্দা। কত মুহাব্বতে বলেন আমার বান্দা। মালিক তো আসমান বানাইছে, জমিন বানাইছে, জান্নাত জাহান্নাম সব বানাইলো, কিন্তু কই আমার মালিক তো বলে নাই সামাই, আমার আসমান, কই আমার মালিক বলে নাই আরদি, আমার জমিন, কই আমার মালিক বলে নাই শাজারতি, আমার গাছ, কই আমার মালিক বলে নাই সামাকি, আমার মাছ, तमाम মাখলুকাতির মালিকের সৃষ্টি, কই আমার মালিক এবার ডাক দেয়, ইয়া ইবাদি, আমার বান্দা, আমার বান্দা, আয় আয়, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের সাথে জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি মালিকের রহমত থেকে দূরে যাইস না। এরে বান্দা তোর গুনাহ কি পরিমাণ হয়েছে, বান্দা তোর গুনাহ কি পাহাড় পরিমাণ হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ থেকে, রহমত থেকে দূরে সরে যাইস না। এ বান্দা তোর গুনাহ কি পরিমাণ হয়েছে, তোর গুনাহ কি আসমান সম পরিমাণ হয়ে গেছে। মালিক বলেন, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রহমত থেকে দূরে যাইস না, আয় আমি মালিকের রহমতের দরওয়াজার মধ্যে পা রাইখা আমি মালিককে মালিক বলে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ বলে ডাক দিবি, আমি মালিক তোর জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইতিহাস পড়লে পাওয়া যায়, মুসা পয়গম্বরের জামানাতেও নাই বৃষ্টি নাই, বৃষ্টির জন্য জমিন ফেটে চৌচির হয়ে গেল, জমিনের মধ্যে ফাটল ধরে গেল, গবাদি পশুগুলো মরে যাওয়ার মতো অবস্থা, ফসল ফলাদি সব কিছু বন্ধ হয়ে গেল। লোকজন বলে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা বলে যাও অমুক তারিখ অমুক ময়দানে আসবা, বৃষ্টির জন্য দোয়া হবে, সবাই দোয়া করব। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে সকলেই হাজির। আল্লাহর পয়গম্বর মুসা সবাইকে নিয়ে দুহাত তুলে চোখের পানি ফেলায় কাঁদে, ও দয়ার আল্লাহ আমাদের জন্য একটু রহমতের বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তাৎক্ষণিক ওহী নাযিল করে, মুসা এই মজলিসের মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে যে পাপিষ্ঠ কিনা দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দেয় না। ও মুসা যতক্ষণ পর্যন্ত এই পাপিষ্ঠ মজলিস থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তোর দোয়াও কবুল হবে না, রহমতের বৃষ্টিও পাইবা না। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে বলে, কে এই পাপিষ্ঠ মজলিসের মধ্যে কে 40 বছর পর্যন্ত আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দাও না, কে তোর জন্য মালিক রাগান্বিত হয়ে বৃষ্টি দেয় না, এই মজলিস থেকে তুমি বের হয়ে যাও। একজন আর একজনের দিকে এবার তাকায়, চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, কেউ উঠে যায় না। ওই 40 বছরের পাপিষ্ঠ বুঝতে পারলো মালিক তো তাহলে আমাকেই বললো, এই আল্লাহর বান্দা এবার না পারে উঠে যাইতে, না পারে বসে থাকতে, চিন্তা করে যদি আমি উঠে যাই মানুষ আমাকে ছি ছি বলে ডাকবে, মানুষ আমাকে ঘৃণার নজরে দেখবে, মানুষ আমাকে ঘৃণার নজরে দেখবে, মানুষ আমাকে ভর্ৎসনা দিবে, মানুষ আমার জন্য আমার সাথে মেলামেশা করবে না। আবার যদি বসে থাকে চিন্তা করলো আমি একজনের জন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে রাখছে, এই আল্লাহর বান্দা এবার কি করবে? না পারে উঠে চলে যাইতে, না পারে বসে থাকতে, আবার না পারে চোখের পানি ফালায় কান্না করতে, কারণ চোখের পানি ফালায় কাঁদলে কিন্তু মানুষ বুঝে ফেলবে এ হতো সেই অপরাধী। আল্লাহর বান্দা এবার মনে মনে তওবা করে, আল্লাহ দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার অপরাধ তুমি গোপন রেখেছো, আমার অপরাধের খবর আমার মাও জানে না, আমার মার কাছে গোপন রেখেছো। 40 বছর পর্যন্ত আমার অপরাধের কথা আমার বাবাও জানে না, আমার বাবার কাছেও গোপন রেখেছো, স্ত্রী সন্তানও জানে না, পাড়া প্রতিবেশীও জানে না। ও দয়ার আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ, আমাকে তুমি এখনো 40 বছর পর্যন্ত যেভাবে গোপন রেখেছ আজকেও তুমি সেভাবে গোপন করে দাও। আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না, তোমার গোলামি থেকে আর দূরে সরে যাব না। আল্লাহর বান্দা যখন দিল থেকে তওবা করলো তাৎক্ষণিকভাবে দেখা যায় আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, তারপরে হঠাৎ তারপরে বৃষ্টি চলে আসলো। মুসা পয়গম্বর মালিককে বলে, আল্লাহ তুমি তো বললা বৃষ্টি হবে না, অপরাধী না গেলে তুমি বৃষ্টি দিবা না, বুঝলাম না, কিছুই তো বুঝলাম না, কেউ তো মজলিস থেকে উঠলো না, তারপরেও তো বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর মুসা যেই অপরাধীর কারণে, যেই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি বন্ধ করে রাখলাম, ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি দিতে বাধ্য হলাম। এই পাপিষ্ট এমন ভাবে তওবা করেছে, এই পাপিষ্টের তওবা আমি মালিকের রহমতের দরওয়াজায় ধাক্কা লেগে গেছে, এই পাপিষ্টের তওবার কারণে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম। এজন্য বন্ধুরা আমার তওবা করা দরকার, তওবা করতে হবে। সমস্ত নবী পয়গম্বরেরা তওবা করেছে, আদম নবী তওবা করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমার পয়গম্বর তওবা করেছে, আপনার আমার পয়গম্বর কত মহান, আপনার আমার পয়গম্বর কেমন
কেমন মানুষ বলে যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, যার জীবনের কোনো গুনাহ নেই, গুনাহ আছে বলে সন্দেহ করাটাও তার জন্য অপরাধ। ওই আখিরি পয়গম্বর যার জন্য আল্লাহ তাআলা মালিক নিজে পাগল, নিজে পাগল, ওই আখিরি পয়গম্বর পর্যন্ত তওবা করেছে। তো বন্ধুরা আমার কেমন তওবা করতো জানো? আন ইয়াসির আন আগার বিন ইয়াসির আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সহিহ মুসলিমের 2702 নম্বর হাদিসটা খুলে দেখবেন। পয়গম্বর তওবা করতো, বলে আগার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ সকল তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেননা পয়গম্বর বলেন, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। পয়গম্বর বলেন, কেননা আমি নিজে ফাইন্নী আতুবু ইলাইহি, কেননা আমি নিজে তার কাছে তওবা করি। তো কেমন তওবা করি? পয়গম্বর বলেন ফিল ইয়াউমি, বলে প্রতিদিন মিআতা মাররা, প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি। যেই পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, যেই পয়গম্বর কোনো গুনাহ করে নাই, যেই পয়গম্বরের জন্য আপনার আমার মালিক বড় পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ তো মাওলার পাগল, ইব্রাহিম খলিল তো মালিকের আশিক, কিন্তু আমার মালিক যার জন্য পাগল, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, ওই রব রব্বুল আলামিন, রব্বুল আলামিন নিজে আপনার আমার পয়গম্বরের জন্য পাগল, পয়গম্বরের জন্য পাগল। ওই পয়গম্বর যদি প্রতিদিন 100 বার করে তওবা করে, তো আপনি আর আমি কতবার তওবা করা দরকার? আপনি আমি গুনাহগার হয়ে, আপনি আমি মুজরিম অপরাধী হয়ে কতবার তওবা করা দরকার? তওবা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বান্দা যদি তওবা করে, আল্লাহ যদি কারো উপরে রাগান্বিত হয়ে যায়, মালিক যদি কারো উপরে রাগান্বিত হয়, মালিক রাগান্বিত হয় কাউকে যদি গজব দিতে চায়, কিন্তু যদি বান্দা তওবা করে ফেলে, আল্লাহ ওই গজবকে ফিরায় দেয়। বলে ওই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইতিহাস। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, তার জাতিকে লাগাতার দীর্ঘদিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিতেছে, একত্ববাদ মালিকের দাওয়াত দেয়, কিন্তু দুঃখের ব্যাপার কেউ দাওয়াত গ্রহণ করে না। বারবার তাওহীদের দাওয়াত দেয়, কেউ দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত কবুল করে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করলো, গজবের জন্য দোয়া করলো। যখনই পয়গম্বর ইউনুস দেখলো, বলে যখনই দেখলো মালিকের আযাব পতিত হয়ে যাবে, তার পূর্বেই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন। কারণ তার দিলের ভিতরে ভয়, না জানি আমার মালিকের গুনাহ অপরাধের শাস্তি চলে আসে কিনা, গজব চলে আসে কিনা। পয়গম্বর ইউনুস যখন এলাকা থেকে চলে গেল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে এলাকার লোকজন দেখলো পয়গম্বর ইউনুস তো নাই। তখন তারা বুঝতে পারলো নিশ্চয়ই তাহলে মনে হয় আল্লাহ তাআলার গজব চলে আসবে। এটা তারা বুঝতে পেরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করে তারা তওবা করলো। ওই তওবার কারণে আল্লাহ তাআলা আযাব থেকে তাদেরকে ফিরিয়ে দিল। একটু মুহাব্বতে এজন্য বলবেন তওবার দরকার আছে না নাই? একটু বলেন না, মুহাব্বতে আছে না নাই? একটু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? পারবো কেউ? এমন আল্লাহর বলে কেউ আছে নাকি? নাই। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। তাহলে যদি গুনাহগার হয়ে থাকি কেন তওবা করব না? পয়গম্বর যদি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, পয়গম্বর নিজে যদি প্রতিদিন 100 বার করে তওবা করতে পারে, তাহলে আপনি আর আমি কেন তওবা করব না? ও মুসলমান, আজকে আমাদের হালত কেমন হয়ে গেছে একটু বাস্তবতা বুঝবেন। আজকে আপনি আর আমি 5
ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, রোজাটা ঠিক মতো রাখি, ঠিক মতো গালের মধ্যে দাড়িটা রাখলাম, মাথার মধ্যে টুপিটা দিলাম, গায়ের মধ্যে জুব্বাটা লাগাবার কারণে আমি মনে করলাম আমি মনে হয় সবচাইতে বড় বুজুর্গ। হ্যাঁ, কি এমন কে মনে হয় না? আমাদের হালাত কি? গালি আছে, নামাজ পড়ি আর রোজা রাখি, মনে করতেছে আমার সে বড় বুজুর্গ কেউ নেই। কিন্তু আমার দ্বারা যে আমার ভাইয়ের হক নষ্ট হলো, আমার দ্বারা প্রতিবেশীর হক নষ্ট হলো, আমার দ্বারা পর্দার বিধান নষ্ট হলো, আমার দ্বারা আমার বোনের অধিকার নষ্ট হলো, আমার দ্বারা সমাজের অধিকার নষ্ট হলো, এই জবান দ্বারা মিথ্যার আশ্রয় নিলাম, এই চোখ দ্বারা জিনা গুনাহ করলাম, এই পা দ্বারা হারামের পথে গেলাম, হাত দ্বারা অবৈধ ইনকাম অর্জন করলাম, হাত দ্বারা পকেটের মধ্যে অবৈধ ইনকাম ঢুকাইলাম, ওই দিকে কর্ণপাত নাই। আর নিজেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে নিজেকে বড় সুফি, বড় দরবেশ, বড় আল্লাহর ওলি বুজুর্গ মনে করি, আর মনে করতেছি নামাজ তো ঠিক মতো পড়তেছি, তাইলে আমার আর গুনাহ নাই, আমার জান্নাত কনফার্ম হয়ে গেল। কি বলেন এমনটা? এমনটাই তো মনে করি। কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখেন, এই নামাজ রোজার দোহাই দিয়া সমাজের মধ্যে এমন মানুষ আছে যার হাত দ্বারা হালাল পন্থায় নয়, হারাম পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়। জবান দ্বারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকাবাজি করে ঠকায়, বলে চোখ দ্বারা জিনার আশ্রয় নিয়ে মানুষকে বেপরদার আশ্রয় নেয়। বলে এরকম মানুষ যারা আছে, আল্লাহর কসম, তারা যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর কেউ যদি হকুল ইবাদকে নষ্ট করে থাকে, হকুল ইবাদ নষ্ট হলে তো তার তো কোনো কথাই নাই। বান্দার হক যতদিন পর্যন্ত নষ্ট করবে, বান্দার হকের গুনার মাফ যদি সে করাইতে না পারে, এই বান্দার জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই। এজন্য তওবা লাগবে। তওবা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। পড়েন আমিন। একটু মহব্বতে পড়েন না আমিন? আর একটু মহব্বতে পড়েন না আমিন? রাগ করতেছেন? আর একটু সামনে যাব নাকি? হ্যাঁ, আমাকে চিঠি দিয়ে গেছে, অলরেডি বলে গেছে একটু শেষ করার জন্য, হুজুর চলে আসতেছে, এজন্য আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন, যেই কথাটা বলছিলাম এটা শেষ করে দিই, হুজুর চলে আসবে এখন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেহেতু এই মজলিসে গুনাহগার ব্যতীত কেউ নাই, সবাই যেহেতু গুনাহগার, আমরা তো বনি আদম, আমাদের একটা আদত আছে। কি আদত? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা যোগ্যতা দিয়েছে। কথাগুলো এবার একটু বুঝেন। আল্লাহ তাআলা 2টা যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন, আবার নেকির যোগ্যতাও দিয়েছেন। আমরা না ফেরেশতা, আবার না শয়তান। ফেরেশতা হলে তো গুনাহ করতাম না, শুধু নেকি হতো। আবার ইবলিস হলে তো শুধু গুনাহই করতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা মাখলুককে, মানুষকে, ইনসানকে 2টাই যোগ্যতা দিয়েছে। চাইলে বান্দা তুমি গুনাহ করতে পারবা, এই যোগ্যতা দিয়ে চাইলে বান্দা তুমি নেকিও করতে পারবা। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আকল দিয়েছে, 2টারই যোগ্যতা দিয়েছে, এই আকল খাটাইয়া ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করতে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মুহতারাম উস্তাদ মুরব্বী, আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি ডক্টর জাকারিয়া নূর দামাত বারকাতুহুল আলিয়া হযরত চলে আসছেন। অগুছালো কথাবার্তা এখানেই শেষ করলাম। যে কথাবার্তাগুলো হয়েছে, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। হুজুরকে বসায় রেখে বেয়াদবি করব না, তবে 1 মিনিট একটা কথা বলি। এই সুশীল সমাজ সংগঠন, এটা কি আমাদের তিতাসের বাহিরের সংগঠন নাকি আমাদের তিতাসের সংগঠন? আমিও কিন্তু তিতাসের সন্তান, বাড়ি কাপাসকান্দি, বেশি দূরে না। আমিও তিতাসের সন্তান, আপনাদেরই সন্তান। এজন্য এই সুশীল সমাজ সংগঠন কি আমাদের তিতাসের বাহিরের সংগঠন না আমাদের সংগঠন? আমাদের সংগঠন আরো কি বলে, এটা সম্মানের সুউচ্চ মর্যাদায় যাক, একটা ভালো একটা সুনাম দক্ষতা অর্জন করুক, একটা ভালো একটা পজিশনে যাক। এটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। বলেন তো, এই সুশীল সমাজ সংগঠন আমাদের অত্র এই এলাকার মধ্যে কি তারা খারাপ কাজ করে না ভালো কাজ করে? না, আমার মনে হয় খারাপ কাজ করে। অন্যায়ের সাথে তারা মনে হয় খুব আপোষ করে। অন্যায় কাজগুলো খুব ভালো করে নাকি? হ্যাঁ, তাহলে ভালো কাজগুলোই তো করে। যেখানে মানুষের সহযোগিতা দরকার সেখানে সহযোগিতা করে, রাস্তাঘাটে একটু বাগান করা দরকার সেখানে তাই করে, একটু মাটি ফেলায় দরকার একটু সেখানে সেই কাজটা করে। এক কথায় জনসাধারণকে সহযোগিতামূলক কাজই তো করে যায়, তাই না? তাহলে এই সংগঠন যেহেতু আমাদের সংগঠন, এই সুশীল সমাজ সংগঠনের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা নিয়ত করতে পারি না? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে এই সুশীল সমাজ সংগঠনকে আমরা সহযোগিতা করব, পারবো তো ইনশাআল্লাহ?
এই সংগঠনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। তারা চাইলে পারতো আজকে মাহফিল না করে দীর্ঘ 5টা বছর যাবত তারা ওয়াজ মাহফিল না করে, তাফসীর মাহফিল না করে তারা চাইলে পারতো গান বাজনার আয়োজন করতেন না। তারা বলছেন না, আমিও কিন্তু এটার সাথে সম্পৃক্ত, আমিও এটার একজন সক্রিয় কর্মী। এজন্য বলছি আমাদের টার্গেট হচ্ছে না আমরা করব আল্লাহ তাআলাকে যেভাবে খুশি করা যায়, কোনভাবে খুশি করা যায়, যেভাবে খুশি করা যায় আমরা সেদিকেই ধাবিত হব, সেদিকে অগ্রসর হব। আমরা আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরকে খুশি করে আমরা এই সংগঠনকে পরিচালিত করব। আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যে কথাগুলো আলোচনা হলো তার উপর আমি প্রথম যেন আমল করতে পারি, অথবা আপনারাও যেন আমল করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।